সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, সময় তাকে আবার ফিরিয়ে আনে। পলাশ সাহা ছিল খুব সাধারণ এক ছেলে। ছোট একটা চাকরি করত, স্বপ্ন ছিল বড় কিছু করার। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল তার হাসি আর সহজ মন। অন্যদিকে সুস্মিতা চঞ্চল, প্রাণবন্ত আর একটু জেদি মেয়ে। পড়াশোনায় ভালো, নিজের মতো করে জীবন গড়ার স্বপ্ন ছিল তার। তাদের প্রথম দেখা হয়েছিল এক বৃষ্টি ভেজা বিকেলে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল দুজনেই। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। পলাশ তার ব্যাগ থেকে একটা ছোট ছাতা বের করে বলল, আপনি চাইলে শেয়ার করতে পারেন। সুস্মিতা একটু এসে বলল, ছাতাটা ছোট কিন্তু সাহসটা বড়। সেখান থেকেই শুরু। ধীরে ধীরে কথা বাড়তে লাগলো। চা, গল্প, ছোট ছোট হাসি, সব মিলিয়ে একটা সুন্দর সম্পর্ক তৈরি হলো। কিন্তু জীবন সবসময় সহজ থাকে না। পলাশের আয় কম, আর সুস্মিতার পরিবার চায় সে যেন বড়লোক ঘরে বিয়ে করে। একদিন সুস্মিতা বলল, আমাদের কি সত্যিই একসাথে থাকা সম্ভব? পলাশ একটু চুপ করে থেকে বলল, আমি বড়লোক না, কিন্তু আমি তোমাকে কখনো কাঁদতে দেব না। পরিবারের চাপে সুস্মিতা দূরে সরে যেতে লাগল। ফোন কম, দেখা কম, কথা কম। একদিন সে বলল, পলাশ, আমাদের হয়তো এখানেই থামতে হবে। পলাশ শুধু একটা কথাই বলল, তুমি খুশি থাকলেই আমি ঠিক আছি। কয়েক মাস পর পলাশ নিজের পরিশ্রমে একটা ছোট ব্যবসা শুরু করল। ধীরে ধীরে সে দাঁড়িয়ে গেল নিজের পায়ে। অন্যদিকে সুস্মিতা বুঝতে পারল, টাকা দিয়ে সব পাওয়া যায়, কিন্তু শান্তি আর সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না। একদিন সেই পুরনো বাস স্ট্যান্ডে আবার দেখা। সুস্মিতা এগিয়ে এসে বলল, ছাতাটা এখনো আছে? পলাশ হেসে বলল, ছাতাটা ছোটই আছে, কিন্তু জায়গাটা এখনো খালি। সুস্মিতা চোখে পানি নিয়ে বলল, এইবার কি একটু বেশি জায়গা হবে? পলাশ ছাতাটা খুলে বলল, এইবার পুরো জীবনটাই শেয়ার করব। সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, সময় তাকে আবার ফিরিয়ে আনে।